হ্যামস্টার কমব্যাট, ব্ল্যাম, ক্যাটস, টোমার্কেট, এক্স এম্পায়ার, ক্যাপিবারা, ফিফু, আরও কত কি যেন। এই নামগুলো শুনতে শুনতে আজকাল পুরো অস্থির হয়ে গেলাম। যেদিকে তাকাই সবাই দেখতেছি টেলিগ্রামের এই বটগুলো চালু করে এখান থেকে গেম খেলতেছে। আবার এই গেমগুলো খেলার মাধ্যমে নাকি এখান থেকে টাকাও ইনকাম করা যায়। কিন্তু টেলিগ্রামের এই বটগুলো কি আসলেই রিয়াল নাকি ফেক? এখান থেকে টাকা ইনকামের যে কথাটি বলা হচ্ছে সেটি কি সত্যি নাকি মিথ্যা? এই বটগুলো যদি সত্যি টাকা দিয়ে থাকে তাহলে সেটা কিভাবে দেয়, এবং এই বটগুলো ব্যবহার করলে যে কয়েনগুলো পাওয়া যায় কত কয়েনে কত টাকা দিয়ে থাকে? আর এইভাবে যদি সবাইকে টাকা দেয় তাহলে এখানে ওই কোম্পানিটির কি লাভ, বা তারা এই টাকাগুলো কোথা থেকে পায়? আর সবশেষে আপনি এই বটগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি কি সত্যিই কোটিপতি হতে পারবেন? এই সবগুলো প্রশ্নের উত্তর দিব এই ভিডিওটিতে। টেলিগ্রাম বট। আপনি যদি এখনকার দিনে আপনার আশেপাশে মানুষের দিকে লক্ষ্য করেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাহলে দেখতে পারবেন সবাই কোনো না কোনো টেলিগ্রাম বট চালু করে সেখানে নির্দিষ্ট টাস্ক পূরণ করতেছে, বা সেখান থেকে গেম খেলতেছে বা ট্যাপ করতেছে, সেখান থেকে তারা কয়েন আর্ন করতেছে। এইরকম একটি টেলিগ্রাম বট হলো হ্যামস্টার কমব্যাট। আপনি টেলিগ্রামে জয়েন করে এই বটটি যদি ওপেন করেন তাহলে এই রকমের আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। এখন এইখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখুন এইভাবে আপনার অ্যাকাউন্টে কয়েনগুলো জমা হতে থাকবে। এখানে আপনি যত ট্যাপ করবেন ততই এভাবে কয়েনগুলো জমা হবে। শুধু ট্যাপ করেই না, এখানে আরও নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করেও আপনি এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডদের রেফার করে কয়েন আর্ন করতে পারবেন। এখানে আপনি ভিডিও দেখে কয়েন আর্ন করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন লিঙ্কে প্রবেশ করে তাদের ফলো, সাবস্ক্রাইব এসব করে কয়েন আর্ন করতে পারবেন। আবার কিছু গেমও রয়েছে, এই গেমগুলো খেলার পরেও এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন। এই রকমের যতগুলো বট আছে সবগুলো বটেই প্রায় একই রকমের সিস্টেম। এই বটগুলোর তথ্য মতে এখান থেকে আপনার যত কয়েন হবে এবং আপনার যত প্রফিট পার আওয়ার বাড়বে ততই কিন্তু এখান থেকে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখানে যে কয়েনগুলো আপনি পাবেন সেই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনি আপনার লেভেলও আপ করতে পারবেন, আবার আপনার যে প্রফিট পার আওয়ার আছে সেটাও বৃদ্ধি করতে পারবেন। তো যাই হোক, আপনারা হয়তো এতদিনে এসব দেখে ফেলেছেন। এখন আমি প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটি হলো এই বটগুলো কি রিয়েল নাকি ফেক? এই প্রশ্নের যদি উত্তর দিতে চাই তাহলে আমাকে বলতে হবে এই বটগুলো 50% স্ক্যাম এবং 50% রিয়েল। কেননা এই হ্যামস্টার কমব্যাট বা ক্যাটসের মতো যেসব বট আছে এই রকমের বটগুলোর মধ্যে কোনো বট থেকে অনেকে আর্ন করতে পেরেছে, আবার এমন কোনো বট আছে যেখানে শুধুমাত্র আপনার সময়টাই অপচয় হবে। দিন শেষে এখান থেকে লাভের লাভ কোনো কিছুই হবে না। দ্বিতীয় প্রশ্নটি হলো, এখান থেকে টাকা ইনকামের যে তথ্যটি দেওয়া হচ্ছে সেটা কি সত্যি নাকি ভুয়া? টাকা ইনকামের যে তথ্যটি দেওয়া হয়েছে বা তথ্যটি আমাদের মধ্যে ছড়িয়ে গেছে সেই তথ্যটি সঠিক, কিন্তু এই টাকাটি কোথা থেকে আসবে, কিভাবে এই কোম্পানিগুলো বা এই বটের মালিকগুলো আপনাকে টাকা দিবে বা কেনই বা টাকা দিবে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই কারণে সবার আগে আপনাকে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। কেননা এই যতগুলো বট আছে এই সবগুলো বটের কোম্পানি নিজেদের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করতে চলেছে। তাদের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করার জন্যই তাদের বটে বা তাদের কোম্পানিতে বা তাদের প্রতিষ্ঠানে এই বটগুলোর মাধ্যমে তারা বেশি মানুষদের এনগেজ করতেছে। কিন্তু এতগুলো মানুষদের এনগেজ করে তাদের লাভটা কোথায়? এই বিষয়টি জানার জন্য আপনাদের বুঝতে হবে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে। আমি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলবো যে ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল অনলাইন মুদ্রা। এর বাস্তবিক বা শারীরিক কোনো রূপ নাই। এটি শুধুমাত্র অনলাইনে বা ইলেকট্রনিক উপায়েই লেনদেন হয় এবং এর লেনদেন অনেক নিরাপদে ও গোপনভাবে হয়ে থাকে। এই ক্রিপ্টোকারেন্সির মূল আকর্ষণ হলো এটি কোনো দেশের বা নির্দিষ্ট রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন না। এটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা যাবে। তবে একটি শর্ত আছে, সেটি হলো গ্রহণযোগ্যতা থাকতে হবে। এখন আপনি এমন একটি কয়েন বা এমন একটি টাকা লঞ্চ করলেন যেটির গ্রহণযোগ্যতা নাই বা কেউ সেটি গ্রহণ করতে চায় না, তাহলে তো সেই কারেন্সি বা মুদ্রার কোনো মূল্য থাকবে না। যেমন আমরা বাংলাদেশে টাকা ব্যবহার করি, কিন্তু এই টাকা নিয়ে আপনি যদি আমেরিকা বা ইউরোপের কোনো দেশে যান তাহলে তো সেই টাকাটা শুধুমাত্র একটি কাগজ, তারা তো এই টাকাটাকে টাকা হিসেবে গ্রহণ করবে না। এই কারণেই টাকা, কয়েন বা মুদ্রা যেটি লঞ্চ করুন না কেন সেটি সবার মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে। সবাইকে সেটি গ্রহণ করতে হবে এবং অন্যান্যদের মাধ্যমে সেটি শেয়ার করতে হবে। তাহলে শুধুমাত্র সেই টাকাটি বা সেই কয়েন বা কারেন্সিটি চলতে পারবে। এখন আপনি যদি নতুন
একটি কারেন্সি তৈরি করতে চান, সেটি যদি বাজারে ছাড়তে চান আর সেটি যদি কেউ গ্রহণ না করে, তাহলে তো আপনার কারেন্সির কোনো মূল্যই থাকবে না। এই কারণে আপনি অবশ্যই চাইবেন সেই কারেন্সি যেন সবাই ব্যবহার করে, সবাই যেন সেই কারেন্সিটা গ্রহণ করে এবং শেয়ার করে। ঠিক এই কাজটিই করে টেলিগ্রামের এই বটগুলো। টেলিগ্রামের এই বটগুলো যেসব কোম্পানি তৈরি করেছে, সেই সব কোম্পানি প্রত্যেকে একটি করে ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করতে যাচ্ছে। এই কারণে তাদের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী বেশি বেশি মানুষদের তাদের এই কারেন্সির মধ্যে ইনভলভ করা, তাদের এই কারেন্সিটি শেয়ার করা এবং তাদের এই কারেন্সিটি যেন তারা ব্যবহার করে সেই বিষয়ে লক্ষ্য রাখা। এই কারণেই তারা বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে সবাইকে তাদের এই কোম্পানির দিকে নিয়ে আসতেছে। এইভাবে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি সত্যি অনেক পপুলার হয়ে যায় এবং পুরো বিশ্বব্যাপী সব মানুষেরা সেটি গ্রহণ করে এবং শেয়ার করে, তাহলে সেই ক্রিপ্টোকারেন্সিটির মূল্য বাজারে অনেক বেড়ে যাবে। এই সব কিছুই হয়তো এখন আপনারা বুঝতে পারতেছেন। এই ক্রিপ্টোকারেন্সি কাজ করে হলো ব্লকচেইন পদ্ধতির মাধ্যমে, এবং এই ব্লকচেইনটি হলো এমন একটি ডেটাবেস যেখানে প্রত্যেকটি লেনদেনের রেকর্ড সংরক্ষিত থাকে। এই রেকর্ডগুলো ব্লক আকারে যুক্ত হয় এবং একবার ব্লকে যুক্ত হলে সেটি আর পরিবর্তন করা যায় না, ফলে লেনদেনটাও নিরাপদ থাকে। এটি আরেক পদ্ধতিতে কাজ করে, সেটি হলো মাইনিং। মাইনিংয়ের মাধ্যমে শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে জটিল গণিত সমস্যার সমাধান করে নতুন ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয় এবং তার লেনদেন নিশ্চিত করা হয়। এবং এরপরে আছে ওয়ালেট। ক্রিপ্টোকারেন্সি জমা রাখা ও লেনদেন করার জন্য একটি ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। এই ওয়ালেটটাকেই আমরা বলে থাকি ক্রিপ্টো ওয়ালেট। এই ওয়ালেটে ব্যবহারকারীর একটি ব্যক্তিগত বা প্রাইভেট আর একটি জনসাধারণের জন্য বা পাবলিক কি থাকে, যা লেনদেনের সময় ব্যবহৃত হয়। এখন আপনার কাজটি হলো টেলিগ্রামে প্রবেশ করে এই সব বটগুলো ওপেন করা, এখানে যেসব অফার আছে সেগুলো গ্রহণ করা ও এখানে একটি ওয়ালেট যুক্ত করা। আর এইভাবে আপনি একটি বট বা একটি কোম্পানির সাথে বা একটি কারেন্সির সাথে যত বেশি ওয়ালেট কানেক্ট করবেন, ততই কিন্তু তাদের যে ক্রিপ্টোকারেন্সি সেটি পপুলার হওয়ার সম্ভাবনা থাকে। কেননা একটি ক্রিপ্টোকারেন্সি যদি পুরো বিশ্বব্যাপী 1 মিলিয়ন বা 50,000 মানুষ তাদের ওয়ালেটের সাথে যুক্ত করে সেগুলো শেয়ার করে, ক্রয় করে বা বিক্রি করে, তাহলে অবশ্যই তাদের ক্রিপ্টোকারেন্সিটা পপুলার হবেই। এবং এই কারণেই বটগুলোতে জয়েন হওয়ার পরেই আপনাকে বলবে এখানে আপনার টন ওয়ালেটটা যুক্ত করার জন্য। টন, দ্য ওপেন নেটওয়ার্ক ওয়ালেট, এটি একটি টেলিগ্রামেরই ব্লকচেন ভিত্তিক ওয়ালেট। এইভাবে যত বেশি ওয়ালেট তাদের কারেন্সির সাথে যুক্ত হবে, তারা সবাইকে দেখাতে পারবে তত বেশি ইউজার তাদের এই কারেন্সিটি ইউজ করতেছে। এখানে আরও টাস্ক আছে যেখানে আপনি দেখবেন আপনাকে তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে গিয়ে সাবস্ক্রাইব করার জন্য বা ভিডিও দেখার জন্য বলতেছে, এবং দেখবেন ফেসবুক ফলো করা, ইনস্টাগ্রাম ফলো করা, টুইটার ফলো করা, এরকমের টাস্কও রয়েছে। আর সবচেয়ে মূল্যবান টাস্ক হলো অন্য কাউকে রেফার করা। এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলে আপনি অন্য কাউকে রেফার করেন, তাহলে সেখান থেকে কিন্তু নির্দিষ্ট একটি বেনিফিট বা নির্দিষ্ট কিছু কয়েন আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এটি একটি সবচেয়ে ভালো মাধ্যম বেশি বেশি মানুষদের তাদের এই বটের দিকে বা কোম্পানির দিকে নিয়ে আসার জন্য, এবং এটিই তারা করে থাকে। এবং এরপরে আরও একটি প্রশ্ন, সেটি হলো এখানে কত কয়েনে কত টাকা দেয়। এখানে কত কয়েনে কত টাকা দেয় তার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, কেননা এখানে যতগুলো প্রতিষ্ঠান বা যতগুলো বট আছে তাদের প্রত্যেকের দেওয়া টাকার পরিমাণ এবং অ্যাকাউন্টের সাথে কয়েনের সম্পর্কর হিসাবটি ভিন্ন ভিন্ন। এখানে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের কয়েনই চেক করা হয় না, এখানে আপনার প্রফিট পার আওয়ার এবং আপনি কত লেভেলে আছেন এবং আপনার অন্যান্য কার্যক্রম সব কিছু পর্যবেক্ষণ করে তারা একটি নির্দিষ্ট পরিমাণে টাকা এখান থেকে দিয়ে থাকে। কিন্তু এখানে আরেকটি শর্ত আছে, আপনি কি সব বট থেকে টাকা পাবেন? না, এটি আসলে বলা যাবে না, এটি ছেড়ে দিতে হবে ভাগ্যের উপর। কেননা এই ভিডিওর প্রথম দিকেই আমি বলেছি এখানে যতগুলো আপনি বট দেখতে পাচ্ছেন বা যতগুলো প্রতিষ্ঠান আছে তার 50% হলো স্ক্যাম এবং 50% রিয়াল। এই কারণে কোন বট থেকে বা কোন অ্যাপস থেকে কখন আপনি টাকা পাবেন এবং কখন আপনি পাবেন না সেটি কারোই জানা নেই। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো এখানে তাদের লাভটা কি, বা এই যে প্রতিষ্ঠান আপনাকে টাকা দিচ্ছে বা একটি বট আপনাকে টাকা দিচ্ছে, এখানে তাদের লাভটা কি? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে তাদের লাভটা কি? তাদের লাভটা হলো প্রথমত তাদের যে ক্রিপ্টোকারেন্সিটা তারা লঞ্চ করবে সেটি অনেক পপুলার হবে, সেটি অনেক মানুষ ইউজ করবে, শেয়ার করবে, ফলে তাদের ক্রিপ্টোকারেন্সি সহজেই মার্কেট পেয়ে যাবে। এইভাবে কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি ছিল যেগুলো অনেক পপুলার হয়েছিল, যেমন বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন, আরও এরকমের অনেক কয়েন আছে যেগুলো অনেক পপুলার, অর্থাৎ অনেক মানুষেরা এই কয়েনগুলো ব্যবহার করে। আবার এইখানে ওই প্রতিষ্ঠানগুলোর আরও একটি লাভ আছে,
সেটি হলো তাদের ইউটিউবে কিন্তু এর জন্য ভিউ বাড়তেছে এবং সাবস্ক্রাইবার বাড়তেছে। পাশাপাশি তারা তাদের ফেসবুকের ফলোয়ার বাড়াচ্ছে, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াচ্ছে এবং টুইটারেও ফলোয়ার বাড়াচ্ছে। এইখানেই হলো ওই প্রতিষ্ঠানগুলোর লাভ। এখন সর্বশেষ প্রশ্ন, আপনি কি আসলেই এখান থেকে কোটিপতি হতে পারবেন বা অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন? এই প্রশ্নের উত্তরেও আমি বলবো আপনার এখানেও 50% চান্স আছে। কেননা এখানে কোন ক্রিপ্টোকারেন্সিটি কখন পপুলার হবে বা কখন ভাইরাল হবে আপনি আমি কেউই জানি না। যদি কোনো ক্রিপ্টোকারেন্সি অনেক পপুলার হয়ে যায় বা ভাইরাল হয়ে যায় তাহলে ওই ক্রিপ্টোকারেন্সির জন্য আপনি হয়তো কিছুটা টাকা পেয়ে যাবেন। আবার যদি ক্রিপ্টোকারেন্সিটি ফ্লপ করে বা ক্রিপ্টোকারেন্সিটি পপুলার হইতে না পারে, সেই ক্রিপ্টোকারেন্সি যদি বেশি মানুষে ব্যবহার না করে, শেয়ার না করে, তাহলে কিন্তু আপনিও সেখান থেকে কোনো টাকাই পাবেন না। অর্থাৎ কিছুদিন কাজ করার পরে দেখবেন সেই টেলিগ্রাম বটটি স্ক্যাম। এবং এখানে আরেকটিও সূক্ষ্ম ফাঁদ আছে, সেটি হলো কোনো বটে আপনি লক্ষ্য করবেন কিছু নির্দিষ্ট পরিমাণে কয়েন বা টন উইথড্র করার জন্য আপনাকে একটা ছোট্ট পরিমাণে অ্যামাউন্ট সেখানে ডিপোজিট করতে বলতেছে। কিছুদিন আগের তথ্য মতে সারা বিশ্বে প্রায় 300 মিলিয়ন মানুষ এই অ্যাপগুলোর সাথে যুক্ত হয়েছে। এখন এই 300 মিলিয়ন মানুষের মধ্যে যদি 1 মিলিয়ন মানুষও বা 50,000 মানুষও একটি ক্ষুদ্র পরিমাণে টাকা সেখানে ডিপোজিট করে, তাহলে ভাবুন সেখান থেকে কত টাকা কোম্পানিগুলো আর্ন করবে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা টেলিগ্রামে প্রবেশ করে এইসব বটে যেসব কয়েন পাওয়া যায় সেই কয়েনগুলো টাকার ডিপোজিট করে আবার কিনে নিবে। কারণ তাদের ধারণা হলো এই কয়েনগুলো বিক্রয় করে সে অবশ্যই এখান থেকে অনেক টাকা পাবে। কিন্তু কোন কয়েনটি কখন ভাইরাল হবে, কোন কয়েন থেকে আমরা টাকা সত্যি পাবো বা পাবো না, এই তথ্যটা কিন্তু কারোই জানা নাই। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো এখানে কোনো টাকা ডিপোজিট করি না, তার মানে আমি তো নিরাপদে আছি, তাহলে তো আমার কোনো কাজ করতে সমস্যা নেই, আমি কাজটা করে দেখি, যদি টাকা পাইলাম আর না পাইলাম না। কিন্তু আপনি এখানে টাকা ডিপোজিট না করলেও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সময়, সেটি কিন্তু এখানে দিচ্ছেন। যেই সময়টি আপনি অন্যান্য কাজে দিয়ে আপনার প্রয়োজনীয় অনেক কাজ সারতে পারতেন, আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ পড়াশোনা করতে পারতেন এবং সেখান থেকে একটি সত্যি এবং বাস্তবিক ক্যারিয়ার ডেভেলপ করতে পারতেন, সেই সময়টি কিন্তু আপনি এই অ্যাপসের ভিতরে বা এই বটগুলোর ভিতরে দিয়ে একটি মরীচিকার পিছনে দৌড়াচ্ছেন। যদি আপনি সেখানে সফল হতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি না পারেন তাহলে কিন্তু আপনার এই সবগুলো সময় আপনার জীবন থেকে একবারে হারিয়ে যাবে। এই কারণে আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনাদের জন্য যে আপনারা এইসব অ্যাপ বা বট বাদ দিয়ে আপনাদের বাস্তব জীবন ডেভেলপ করার জন্য হয় পড়াশোনা করুন বা অন্যান্য কোনো ট্রাস্টেড সোর্সে সময় দিয়ে আপনার জীবনকে এগিয়ে নিন। এইসব টেলিগ্রাম অ্যাপে বা বটে সময় না দেওয়াই ভালো। তারপরও যদি আপনি সময় দিতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আশা করি এই বটগুলো সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আপনাদের দিতে পেরেছি। এখনও যদি কোনো বিষয় আপনাদের কাছে অস্পষ্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।